নানা সমস্যা নিয়ে বিচার প্রার্থীরা আসেন আদালতে। এবার গরুর বাছুর নিয়ে আদালতের কাছে বিচার চাইতে হাজির হলেন এক ভুক্তভোগী নারী। ঝালকাঠি রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের গৃহবধূ নার্গিস বেগম গার্মেন্টসে চাকরি করে কিছু অর্থ জমিয়ে সম্প্রতি এলাকায় এসে একটি দুধের গরু কেনেন। সেই গরুটির 1 মাসের একটি বাছুরও রয়েছে। দুধ বিক্রি করেই চলছে তার সংসার। গেল কয়েক মাস ধরে তার স্বামী এলাকা ছাড়া, স্ত্রীর খোঁজ খবরও রাখছেন না। এ অবস্থায় একরকমের অসহায় দিন যাপন করছেন তিনি। গরু পোলায় রাইখার পর গরু বেল্লাল লইয়ে গেছে। লই যাওয়ার পর আমি আমার খবর পাইছি যে আমার গরু নিয়েছে। কেডা বেল্লাল? আমি যাওয়ার পর কি গরু আনছো কা? টাকা পামু 20,000, টাকা দাও 20,000। কিসের টাকা? টাকা পামু 20,000। টাকা চাও নিতে আমার গালিগালাজ করছে, খুব মন্দ গালিগালাজ করছে। তারপর সে গালি দিও না, গরু আনছো কা? গরু ছাড়িয়ে দাও। সে গরু ছাড়ব না, টাকা না দাও। কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গৃহবধূ নার্গিস বেগমের স্বামীর কাছে 20,000 টাকা পাওনা দাবি করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল খান বুধবার সকালে দুধের গরুটি নিয়ে যায়। কিন্তু মা গরুটিকে নিয়ে যাওয়ায় বুকের দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। গরু নিয়ে যাওয়ায় তিনি বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির আদালতে আসেন। আদালত চত্বরে বসে বোতলে করে বাছুরটিকে পানি খাওয়া নার্গিস। খবর পেয়ে ওই বিএনপি নেতা লোকজন নিয়ে আসেন সেখানে। ওই নারী যাতে মামলা করতে না পারে তাই তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেন বিএনপি নেতার লোকজন। কালাম চেয়ারম্যান গেছি, তার ফোন দিছি, তারপর হে বলছে গরু দিয়ে দাও। এই টাকা দিয়ে গরু নিতে কইছে। টাকা আমি দিতে পারিনি, রাত 10টা পর্যন্ত বসেছিলাম। টাকা চায় তারা, টাকা আমি না দেওয়ার কারণে আমার গরু ফেরা দেয় নাই। আমার খান পারল দে না। এই বাচ্চা নিয়ে মাংস করে চাই কিনতে খাই, আমার কোন খান পার নিতে না। আমার স্বামী আমার কোন খোঁজ খবর রাখে না। আমি গার্মেন্টস করিয়া তারপরে গরু কিনছি। গরু কিনা চমন তালুকদার ঘরে, ফের আমার কাছ থেকে গরু কিনছি আমি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আদালতে আসা নার্গিস বেগমের গ্রামের কয়েকজন মানুষ গরু নিয়ে যাওয়ার প্রতিবাদ করেন। এই ঘটনার বিচারও দাবি করেন তারা। স্বামীর কাছে টাকাটা আদায় করবে, পুরুষের কাছ দিয়ে। উনি মহিলা, ওনার কাছ থেকে টাকাটা কিভাবে নেবে গরু আটকা? এটা কোনো কথা হইলো? কিন্তু গতকালকে যখন ওনার গরুটা নিয়ে বাজারে দর্শকের সামনে বাঁধছে, বাঁধার পরে যে আপনি আমার টাকা দেন, তো উনি তখন বলছে যে আমি টাকা দেবো 2,000 করে প্রত্যেক মাসে, তাও স্বীকার করছে। এদিকে অভিযুক্ত বেলাল খান বলেন, 9 বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে 20,000 টাকা তুলে দেন তিনি, যা এখন সুদে আসলে 30,000 টাকায় দাঁড়িয়েছে। ওনার স্বামীর আমি 20,000 টাকা উঠাই দিয়েছি, 20,000 টাকা উঠে দিয়েছি একটি বাড়ি একটি খামার দিয়া। এখন এখানে হয়েছে 30,000। কালকে রাত্রে ফোন দিয়েছি, এখানে 30,000 হয়েছে, আমার নামে মামলা দেবে। আমার নামে মামলা দেবে। আমি এই দ্বারে অনেক আগে হইতে গেলে 8 ধরি 5 ধরি এরা খালি আমি বক্কারের দ্বারে যাই, স্বামীর দ্বার যাই, এর হৌরের দ্বার যাই, এর হৌরে ভাই আমিও যাই, আমি তো 5 তারিখে হৌরের দর্শি হৌরে খাইলে আমি তো পারবো না। এই কয় আমি আস্তে আস্তে দেবো। এবার আমার টাকা পয়সা দেন। আমি কালকে আমি একটা গরু নিয়া আমি মাদ্রাসার সামনে বাঁধি। এলাকায় 10 জন মুরব্বী আছে, মানুষ আছে, এরা যেটা সম্মত দেবে আমি এটা মানি। এই ঘটনায় আদালতে কোনো মামলা হয়নি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরকে দুধ খাওয়ানোর জন্য বিএনপি নেতা বেলাল খানের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন গৃহবধূ নার্গিস বেগম।